দেখুন, সোজা কথা বলি, আজ শুভেন্দু অধিকারীর মামলায় শাসক বিরোধী দুপক্ষই দাবি করছে যে তাদের জয় হয়েছে। শুধু তাই নয়, শাসক পক্ষ এতটাই উল্লসিত যে মনে হচ্ছে যে 2026-এর ফল আজ প্রকাশিত হয়ে গেছে, তারা বিপুলভাবে জয়ী হয়েছে, অথবা প্রচুর মামলা বকেয়া আছে, রক্ষা কবচ সরে যাওয়া, এক্ষুনি পুলিশ বাহিনী ঝাঁপিয়ে পড়বে। আবার অন্যদিকে বিরোধী পক্ষ দাবি করছে যেহেতু এই একই রায় শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে রাজ্য পুলিশের করা 15টা এফআইআর খারিজ হয়ে গেছে, তাই আসল জয় বিরোধী দলনেতার আইনজীবীদের হয়েছে। এক আইনজীবী তো বলতে বলতে এত দূর বলে ফেললেন যে রক্ষা কবচ, কোট আনকোট রক্ষা কবচ শব্দটাই তিনি নাকি মিডিয়াতে আজই প্রথম শুনলেন। ভাবুন, এই দুপক্ষের টানাপোড়েনের মধ্যে আসল সত্যিটা কি, এটাই আমার পরের বক্তা ফিরদৌস শামীমের কাছে জেনে নেব। এবং আমি আশা করব ফিরদৌস, যে আইনজীবী হিসেবে তুমি সম্পূর্ণ নিরপেক্ষভাবে, কোনো পক্ষপাত না করে মাননীয় বিচারপতি জয় সেনগুপ্তর আজকের রায়ের ব্যাখ্যাটা করবে। দেখুন, প্রথম কথা, আমি তার আইনজীবী নই, এখনো অর্ডারটি যে নির্দেশটি এখনো আপলোড হয়নি, ফলে উভয় পক্ষ যে বক্তব্য দিয়েছে এবং এর আগের যে অন্তর্বর্তীকালীন নির্দেশ সেটার আমি তার ব্যাখ্যা দিতে পারি। প্রথম কথা বলি যে শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে কোনো এফআইআর করা যাবে না, এটা সম্পূর্ণ অসত্য কথা। যে অন্তর্বর্তীকালীন নির্দেশে কি বলা ছিল, অন্তর্বর্তীকালীন নির্দেশে বলা ছিল আদালতের অনুমতি সাপেক্ষে, অতএব এফআইআর করা যাবে না, এটা সম্পূর্ণ মিথ্যা কথা। আদালতের অনুমতি নিয়ে তিনি যদি খুন করতেন, ধর্ষণ করতেন, যদি কোনো হিনিয়াস ক্রাইম করতেন, নিশ্চিতভাবে আদালতের লিভ নিয়ে তার বিরুদ্ধে এফআইআর করা যেত, এটা প্রথম। দ্বিতীয় হচ্ছে, আজকে 15টা এফআইআর কোয়াস্ট হয়ে গেছে, দ্যাট মিনস ওই 15টা এফআইআরে এমন কোনো মেটেরিয়াল ছিল না যেটা অফেন্সটা কনস্টিটিউট হয়। এবার এই বিএনএসে আন্ডার সেকশন 248 একটা সুন্দর প্রভিশন আছে, কি বলুন তো, ম্যালিসিয়াস প্রসিকিউশন, অর্থাৎ এই যে 15টা এফআইআর মিথ্যা ইন্টেনশন নিয়ে তার বিরুদ্ধে করা হয়েছিল, আমার শুভেন্দুবাবুর কাছে আবেদন থাকবে, কারণ এই গোটা রাজ্য জুড়ে রাজনৈতিক বিরোধী রাজনৈতিক কর্মীদের বিরুদ্ধে প্রচুর মিথ্যা মামলা হয়। এই যে 15টা মামলা মিথ্যা মামলা, যে ক্রিমিনাল প্রসিডিংসটা ইনিশিয়েট করা হয়েছিল যদি এই মিথ্যা উদ্দেশ্য নিয়ে, তাহলে আমি আশা করব শুভেন্দুবাবু ম্যালিসিয়াস প্রসিকিউশনের প্রসিডিংস ইনিশিয়েট করতে বাধ্য করবেন এবং তিনি শেষ পর্যন্ত লড়বেন, কারণ সাধারণ মানুষ লড়তে পারে না, সাধারণ রাজনৈতিক কর্মী লড়তে পারেন না। আমি আশা করব শুভেন্দুবাবু অন্ততপক্ষে সেই লড়াইটি লড়বেন। তৃতীয় কথা বলি, একই দিনে 15টা এফআইআর স্কোয়াশ হচ্ছে, এরকম নজির তোমার মনে হয়? খুব স্বল্প, এবং এটা থেকে পরিষ্কার যে ইন্টেনশনটা ব্যাড ছিল। একটা মানুষের বিরুদ্ধেই 15টা এফআইআর হচ্ছে, সেই 15টা এফআইআর একই সঙ্গে কোয়াস্ট হয়ে যাচ্ছে ফাইনাল অর্ডারে, দ্যাট মিনস ম্যালিসিয়াস ইন্টেনশন নিয়েই করা হয়েছিল। ফলে আমি আশা করব যে শুভেন্দুবাবু অন্ততপক্ষে ম্যালিসিয়াস প্রসিকিউশনের প্রসিডিংস ইনিশিয়েট করাতে বাধ্য করবেন এবং যারা যারা মিথ্যা মামলা করেছিল তাদের প্রত্যেককে জেলে পাঠাবেন তিনি। কারণ ম্যালিসিয়াস প্রসিকিউশনের ক্ষেত্রে যদি সাধারণভাবে 5 বছর, সর্বোচ্চ 2 লক্ষ টাকা, মানে 2 লক্ষ টাকা বা উভয়ই হতে পারে, আর যদি ডেথ বা লাইফ ইমপ্রিজনমেন্টের মতো কোনো প্রভিশন থেকে থাকে সেক্ষেত্রে কিন্তু 10 বছর জেল। ফলে এই যে যারা যারা এই মিথ্যা অভিযোগ করেন, যে দলের কথা শুনে একটা মিথ্যা অভিযোগ করে দিলাম, তারা কিন্তু ছাড় পাওয়ার কথা নয়, সাধারণ মানুষ করতে পারেন না, আমি আশা করব শুভেন্দুবাবু সেটা করবেন। তৃতীয় কথা বলি, দেখুন এই যে অন্তর্বর্তীকালীন নির্দেশ না, সেটা একেবারেই ওই মামলাটি চলাকালীন যাতে কোনোভাবেই ওই মামলাটি ইনফ্র্যাকচুয়াস না হয়ে যায়, সেই অন্তর্বর্তীকালীন নির্দেশ। ফাইনালি যখন ডিসাইড হয়ে গেছে যে 15টা মামলায় এফআইআর হওয়ার মতো কোনো মেটেরিয়াল ছিল না, অফেন্সটা কনস্টিটিউট করছে না, তাহলে বুঝতে হবে যে যখন এই এফআইআরগুলো রুজু করা হয়েছিল তখন নিশ্চিতভাবে পুলিশ যে একদম মানে না দেখে না বুঝে এফআইআরগুলো ইনস্টিটিউট করেছিলেন। এবার কথা বলি যে যারা করেছিলেন, যে কোনো কারণেই করুক, এই 15টা কোয়াস্ট হয়ে যাওয়ার পরে পুলিশের উচিত যে এদের প্রত্যেকের বিরুদ্ধে আমাদের আইনে নির্দিষ্টভাবে প্রভিশন আছে, এবং যদি পুলিশ যদি না করে শুভেন্দুবাবু নিশ্চিতভাবে সেই পদক্ষেপ গ্রহণ করতে পারেন। পাশাপাশি এটাও বলো যে 4টে মামলার তদন্তের নির্দেশ। এবার দ্বিতীয় যেটা আসি, আমি সেই পাটে আসবো, ওখানে আমার এটা অন্য প্রশ্ন আছে। হ্যাঁ অরূপ, অনেকক্ষণ ধরে কিছু অর্ধসত্য মিথ্যের থেকেও ভয়ঙ্কর। আজকে জাস্টিস জয় সেনগুপ্ত উইথড্র দ্য ব্ল্যাঙ্কেট প্রোটেকশন অবজার্ভিং দ্যাট সাচ অ্যান অর্ডার ক্যানট রিমেইন ইন ফোর্স ইনডেফিনিটলি অ্যান্ড মাস্ট ইভেন্চুয়ালি কাম টু অ্যান এন্ড। আজকে যে কথা শামীম বলছিলেন সেটার সাথে এটা মিলছে না, এই কারণেই। দ্বিতীয় কথা, একটা কথা ঠিক বলেছে যে এই ধরনের ইন্টারিম অর্ডারের ক্ষেত্রে এটা ঘটনা এর আগে আমরা সুপ্রিম কোর্টের ক্ষেত্রে দেখেছি। 6 জাজেস হেডেড বাই জাস্টিস RF নারিম্যান, তিনি পরিষ্কার করে জানিয়ে দিয়েছেন অল স্টে অর্ডারস অন সিভিল ক্রিমিনাল প্রসিডিংস পাসড বাই কোর্ট ইনক্লুডিং হাই কোর্টস টু অটোমেটিক্যালি এক্সপায়ার উইদিন 6 মান্থস।
উইদিন 6 মান্থ। তার মানে এক্ষেত্রে বলাই ছিল, যার জন্য জয় সেনগুপ্ত আজকে রিইটারেট করেছেন, যদি অর্ডারটা এক্সিস্ট নাই করতো তাহলে তাকে এটা আলাদা করে বলতে হতো না। এক, দ্বিতীয়ত এই অর্ডারেই তার পরবর্তীকালে তিনি বলছেন, যেটা তুমি বলছিলে যে সিট গঠন করার নির্দেশ দিয়েছেন, তাতে সিবিআই কে ইনক্লুড করার দিয়েছেন। অর্থাৎ শুভেন্দু অধিকারীর ক্ষেত্রে আমরা দেখেছি একের পর এক প্রভোকেটিভ স্টেটমেন্ট। শুভেন্দু অধিকারী কনভয় একজন মানুষের মৃত্যু হচ্ছে, তার বিরুদ্ধে এফআইআর তারপরে করা যাচ্ছে না, কারণ শুভেন্দু অধিকারী সুমনদা, প্রথমেই বলছি যে যখন শুভেন্দুদার বিরুদ্ধে প্রায় 26-27টা মামলা করা হয়েছিল, তখন সিঙ্গেল পয়েন্ট এজেন্ডা ছিল কোনো না কোনোভাবে শুভেন্দুদাকে ডিস্টার্ব করা যাতে ও পলিটিক্স না করতে পারে। ওকে প্রথম চেষ্টা করা হয়েছে বিধানসভা থেকে বের করে দেওয়া। এরপর আমি জীবনে আমার ম্যাটার, আমি এতক্ষণ চুপ করে শুনেছি। মমতা বন্দ্যোপাধ্যায় যখন বিরোধী নেত্রী ছিলেন, তার এগেইনস্টে সিপিএম এই ধরনের মামলা করেছে, একটা আমাকে দেখিয়ে দিন। একজন বিরোধী নেতার বিরুদ্ধে এই ধরনের ঘটনা ঘটেছে দেখিয়ে দিন। মমতা বন্দ্যোপাধ্যায় আজকে ক্ষমতায় আসার পর বিরোধীদের গলা টিপে দেওয়ার চেষ্টা করছেন। আপনি ভাবুন, 15খানা মিথ্যা মামলা একজন বিরোধী দলনেতার বিরুদ্ধে। আজকে যে এই যে সমস্ত মামলায় আজকে জয়েন্ট ইনভেস্টিগেশনের অর্ডার হয়েছে, কেন হয়েছে? কারণ এগুলো কোয়াশ করা যায় না আইনি প্রসেসে। আজকে তাই জন্য সেন্ট্রাল এজেন্সির লোককে কানেক্ট করিয়েছে। কিন্তু আমার আইনের একটা প্রশ্ন আছে, পাশাপাশি এটাও আমার প্রশ্ন থাকবে যে একেবারে আমি দুজনের কাছেই যাব, কিন্তু সোজা কথা যে কনভয়ের কথা যেহেতু উঠলো, আমরা এই ভিভিআইপি কালচার, কনভয় কালচারের বিরুদ্ধে সব সময়, কিন্তু রাজ্যের মুখ্যমন্ত্রী বা দেশের প্রধানমন্ত্রী বা দেশের অন্যান্য মন্ত্রী, রাজ্যের অন্যান্য মন্ত্রী, এই কিছুদিন আগে বিধায়ক শওকত মোল্লার কনভয় হয়েছে, তাহলে তাকে গ্রেফতার করা উচিত ছিল। কনভয়ের একটি গাড়িতে যদি একটি দুর্ঘটনা হয়, তার জন্য যার কনভয়ে তিনি দায়ী হন। আমি জানি না আইন কি বলে, খুব ইন্টারেস্টিং, খুব ইন্টারেস্টিং। আমি আসবো কিন্তু আমার একটা সম্পূর্ণ আইনি প্রশ্ন আছে, সেটা হচ্ছে আমি নজরুলদার কাছে স্পেসিফিক্যালি আসার আগে আপনাদের বলবো যে 4টে মামলার ক্ষেত্রে আই রিপিট, এসআইটি গঠন করার নির্দেশ দিয়েছে আদালত, এবং সেই তদন্তকারী দলে যেরকম একদম মানে 5-a-side ম্যাচের মতো 5 জন যদি সিবিআইয়ের প্রতিনিধি থাকেন, একজন এসপির নেতৃত্বে, 5 জন রাজ্য পুলিশের প্রতিনিধি থাকবেন, আরেকজন এসপির নেতৃত্বে। আমার বক্তব্য খুব পরিষ্কার, তদন্ত এগোবে তো। কেউ সংশয় প্রকাশ করার জন্য নিঃসন্দেহে রাগ করতে পারেন, কিন্তু কিচ্ছু করার নেই। কেন এত বড় প্রশ্নটা তুললাম পরের প্রতিবেদনে দেখাচ্ছি। রক্ষা কবচ দিয়েছিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি রাজাশেখর মান্থা। 3 বছর পর শুভেন্দু অধিকারী সেই রক্ষা কবচ প্রত্যাহার করলেন বিচারপতি জয় সেনগুপ্ত। এরই সঙ্গে শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে 15টি মামলা খারিজও করে দিয়েছেন তিনি। তবে বিরোধী দলনেতার বিরুদ্ধে 4টি মামলার তদন্ত সিবিআই এবং রাজ্য পুলিশের যৌথভাবে গঠিত সিট করবে বলে নির্দেশ দিয়েছে হাইকোর্ট। 18-20টা মামলা চ্যালেঞ্জ হয়েছিল, তার মধ্যে ওই 12-13টা মামলা ওর কোয়াশ করেছে, বাকি কটা মামলাতে স্টেটকে প্রসিড করতে বলেছে। ইনভেস্টিগেশন উইল কন্টিনিউ। আগেকার প্রোটেকশন অনুযায়ী তো সব কোনো ম্যাটারে এফআইআর করা যাচ্ছিল না, বা বীরবাহ হাসদা ম্যাটারেও এফআইআর করা যাচ্ছিল না, সেগুলো এখন রাস্তা খুলে গেল। বিজেপির সকল নেতৃত্ব শুভেন্দুদার সাথে আছে। শুভেন্দুদা একা জেলে যাবে না, প্রয়োজনে আমরা সবাই জেলে যাব। হাইকোর্ট নির্দেশ দিয়েছে এসআইটির মাথায় সিবিআই এর একজন এসপি পদমর্যাদার অফিসার ও রাজ্য পুলিশের একজন এসপি পদমর্যাদার অফিসার থাকবেন। এছাড়া সিবিআই এর 5 জন ও রাজ্য পুলিশের 5 জন অফিসার থাকবেন। অর্থাৎ রাজ্য পুলিশ বা কেন্দ্রীয় এজেন্সি সিবিআই কোনো এক পক্ষের ওপর পূর্ণ আস্থা দেখালো না হাইকোর্ট। 4টে মামলার ক্ষেত্রে বলল যে নিরপেক্ষ তদন্ত করার। এই নিরপেক্ষ তদন্ত করতে গিয়ে দেখা গেল কোর্টের জাজ যে অর্ডারটা দিল, যে সুপিরিয়র অফিসার রাজ্য সরকারের একজন থাকবে, আর কেন্দ্রীয় সরকারের সিবিআইয়ের একজন উচ্চপদস্থ মর্যাদা সম্পন্ন অফিসার নিয়োগ করতে হবে। তাদের আন্ডারে 5 জন করে অফিসার নিয়োগ করতে পারবেন তারা। মন্ত্রী থাকাকালীন সরকারি চাকরি দেওয়ার নামে প্রতারণার অভিযোগ ওঠে শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে। মানিকতলা থানায় এফআইআর দায়ের হয়। এছাড়াও বিজেপির কর্মসূচি থেকে পূর্ব মেদিনীপুরের পুলিশ সুপারকে হুমকি ও এক তৃণমূল কর্মীকে মারধরের অভিযোগ সহ মোট 4টি মামলায় শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে তদন্তের জন্য সিবিআই এবং রাজ্য পুলিশের যৌথ সিট গঠনের নির্দেশ দিয়েছে আদালত। এরকমভাবে যদি ইনভেস্টিগেশন হয় তাহলে কিন্তু টোটাল ইনভেস্টিগেশনটা জিওপারডাইজ হবে। এই জন্য কারণটা হচ্ছে রাজ্য পুলিশের যিনি এসপি থাকবেন
তার সুনির্দিষ্টভাবে এগোবে এবং যিনি সিবিআই থেকে আসবেন তার একটা সুনির্দিষ্টভাবে এগোবেন। দুটো কন্ট্রাস্ট হবে, দুটোই বারবার করে হাইকোর্টে যাবে। সুতরাং এই ইনভেস্টিগেশন কি কোনোদিন শেষ হবে? সামনেই বিধানসভা নির্বাচন, তার আগে তদন্ত কোন পথে এগোয় সেদিকেই এখন নজর রাজনৈতিক মহলের। সৌভিক মজুমদার ও অনির্বাণ বিশ্বাসের রিপোর্ট, এবিপি আনন্দ।